আমি আজ আমার মনের কথা তোমাকে বলতে চাই বলে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবার পুরোটাই নির্ভর করছে তোমার মতামতের উপর। ওনার ছবিটা যদি হারিয়ে যায় তাহলে আমিও তো খুব কষ্ট পাবো। তোমাকে আর কষ্ট পেতে হবে না, আর তোমাকে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞানও দিতে হবে না। তুমি আমার বউ নয় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জ্ঞান শুনবো। যাও যাও, গিয়ে কাজে যাও যাও। ছোট সাহেব, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ছবিটা যেন ছবিটা জানো কি? ছবিটা যেন না খুঁজে পাওয়া যায়। আরে দাও কুসুম দাও। আরে ছবিটা না না খুঁজে পাও। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এই ছবিটা খুঁজে পাওয়া যাবে। রে ভাইরা, কিছু হারিয়ে ফেলেছিস নাকি? আরে দেখ না, আমি এখানে যে ছবিটা না না আসলে আরে এখানে ডকুমেন্ট রেখেছিলাম, আমি সেটা খুঁজেই পাচ্ছি না। কি আমি বুঝতে পারছি না। তরঙ্গ পেরিয়ে আসে শব্দ ঢেউ, তুমি বাসলে ভালো সাজে অন্য কেউ, তুমি রঙের দুনিয়ায় আঁকো সাদা কালো, আমি ঢাকছি ছায়া তুমি জ্বালাও আলো। ভাইদা, এটাই খুঁজছিলে নাকি? ভাইদা, তোমার লাভ স্টোরির ব্যাপারে কিন্তু আমি এখন সবই জানি, তাই এখন অস্বীকার করার কোনো জায়গাই নেই, কারণ তোমার ভাই আমাকে সব সত্যি জানিয়ে দিয়েছে। বউ হয় বলে দিয়েছি, কি করবো বল? আর অনুশ্রী তুমিও হ্যান্ডরাইটিংটা তো দেখে ভাইদার বলে মনে হচ্ছে। তরঙ্গ পেরিয়ে আসে শব্দ ঢেউ, তুমি বাসলে ভালো সাজে অন্য কেউ, তুমি রঙের দুনিয়ায় আঁকো সাদা কালো, আমি ঢাকছি ছায়া তুমি জ্বালাও আলো। রোদের নামে লেখো সন্ধে সব, রাত কুড়োয় শখের কলরব, ভোরের বাতাস মাখা ওই দু চোখ, সব দুঃস্বপ্ন ছিনিয়ে আমার হোক আমার হোক আমার হোক। অনুশ্রী, ছোট সাহেব কোথায়? ভাইদা তো বাইরে গেছে, মনি পাঠালো। কুসুম, তুমি এক কাজ করো, ভাইদা ফিরে আসলে তুমি কফিটা দিয়ে দিও তখন। হ্যাঁ, আচ্ছা। বাবা, ভাই তো কুসুমের ছবির পেছনে এত সুন্দর কবিতা লিখেছে। তাই মানে ভাইদা শুধু কুসুমের প্রেমে পড়েনি, প্রেমে হাবুডুবু খাচ্ছে। কুসুম কিছু টের পাইনি তো? আরে ভাইদা, তোমার মনের কথা তুমি কুসুমকে গিয়ে বলবে, সেটা অন্য কারোর মুখ থেকে কেন শুনবে? তুমি নিশ্চিন্তে থাকো, কুসুম কিচ্ছু টের পাইনি। থ্যাংক ইউ অনুশ্রী। ভাইদা, এটা সত্যি খুব ভালো খবর। আচ্ছা, তুমি মনিকে জানাওনি কেন বলো তো? মনি জানলে খুব খুশি হবে। আমি যাই, আমি গিয়ে মনিকে খবরটা দিয়ে আসি। মনি এতদিন তোমার জন্য একটা যোগ্য পাত্রী খুঁজছিল, আর দেখো সেই পাত্রী আমাদের চোখের সামনেই আছে। এটা কিন্তু ঠিক, জাদুকরের থেকে ভালো মেয়ে এই পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবো না। কিন্তু এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নেই, একটু সময় দাও, আগে ভাইটা জাদুকরকে প্রপোজটা করুক, তারপর তো। ভাইদা, এটা না খুবই অদ্ভুত ব্যাপার। তুমি কুসুমের সাথে এতদিন সময় কাটিয়েছো, আর তোমার মনের কথা এখনো তুমি কুসুমকে বলোনি। কিচেনে তাড়াতাড়ি যাও, কুসুম একা আছে। তুমি যাবে, নালে কিন্তু আমি মনিকে গিয়ে সবটা বলে দেব। অনুশ্রী, জিজ্ঞেস আগে হাইকোর্টের সিদ্ধান্তটা হোক, তারপর সুপ্রিম কোর্টে যেও। আরে আরে ওসবের কি দরকার আছে? ও কিচেনে আছে তো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ভাইদা, তুমি কিন্তু কোনো ক্রাইম করছো না, তুমি তোমার ভালোবাসার কথা বলছো, কোনো অসুবিধা নেই, তুমি তাড়াতাড়ি যাও। বাহ 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 রে বাহ ভাইদা বাহ।
ভেরি নাইস। এতদিন যখন আমি বলছিলাম যে জাদুকরকে গিয়ে প্রপোজটা করে দে, নিজের মনে কথা বলে দে, না আমার কথা শুনিসনি, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছিস। এখন অনুশ্রী যেই বলে তুই রাজি হয়ে গেলি। দিস ইজ নট ফেয়ার ভাইটা, আমার কি এখানে কোনো ভ্যালু নেই? আমি কিন্তু খুব রাগ করে আছি। রাগের আমি থোড়াই কেয়ার করি। না না না, মানে শোন শোন, আমি তো রাগ পরে ভাঙাবো, আগে কুসুমকে গিয়ে আমার কথাগুলো বলতে দে, ঠিক আছে? যা, অল দি বেস্ট। থ্যাংক ইউ, তাড়াতাড়ি যা। এ নাও, ধর ধর ধর। ঈশান, আমি এখনো ভাবতেই পারছি না যে আমার বাবাকে আমাদের সম্পর্কের জন্য রাজি করাতে গিয়ে ভাইদা আর কুসুম যে ছোট্ট একটা স্বামী স্ত্রীর নাটক করেছিল, সেটা আজ রিয়ালিটিতে পরিণত হয়ে গেল। আমি জানি ছোট সাহেব আমাকে ভীষণ ভালোবাসে। সেদিন আমাকে জ্বালানোর জন্য ঈশান সাহেবকে মেয়ে সাজিয়ে উনি ওই ক্যাফেতে নিয়ে গেছিলেন, কিন্তু আমিও তো মালদার মেয়ে, আর ছোট সাহেব মালদার মেয়েকে চেনেনি না, হরে হরে বদলে নেব। আমি তোমাকে কিছু বলতে চাই কুসুম। ঠিক আছে, আপনি যা বলবেন বলুন, কিন্তু একটু তাড়াতাড়ি বলুন, আমার না অনেক কাজ আছে। কাজ তো আমারও অনেক আছে কুসুম। আমি আজ আমার মনের কথা তোমাকে বলতে চাই, বলে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবার পুরোটাই নির্ভর করছে তোমার মতামতের উপর। কুসুম, আমি তোমাকে ভালোবাসি কুসুম। আমি অনেক ভেবেছি কুসুম, তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি অসম্পূর্ণ। বাড়ি হোক বা অফিস, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না কুসুম। আমার চোখ সবসময় তোমাকে খোঁজে। আমি চাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন তোমাকে দেখতে। আমি ফাইনালি অনেকটা সাহস সঞ্চয় করে তোমাকে এই কথাগুলো বলতে পারলাম। তুমি আমাকে সারাটা জীবন এই অধিকার দেবে কুসুম।